চৈতি ফুলে কি বাঁধিস রাঙা রাখি, চৈতি ফুলে কি বাঁধিস রাঙা রাখি, প্রেম ডোরে মন আমার পড়েছে বাঁধা, পড়েছে আখির ফাঁদে আখি, চৈতি ফুলে কি বাঁধিস রাঙা রাখি। কবরে বাঁধিস মিছে তোরা, মিছে এনেছিস ফুলো তোরা, কবরে বাঁধিস মিছে তোরা, মিছে এনেছিস ফুলো তোরা, আমি ফুলো সারে দিয়েছি মন, আমি ফুলো সারে দিয়েছি মন, বাসর শয়নে চুপে জাগি, প্রেম ডোরে মন আমার পড়েছে বাঁধা, পড়েছে আখির ফাঁদে আখি, চৈতি ফুলে কি বাঁধিস রাঙা রাখি, চৈতি ফুলে কি বাঁধিস রাঙা রাখি। আমার ভালোবাসার স্বপ্ন মালঞ্চে একটা ফুল ফুটে আছে, সেই গন্ধ ছড়ানো ফুলটির নাম হলো ঈশ্বরদা। ঈশ্বর নয়, নাগেশ্বর। রাজা ইয়েস, এই এলাকার সবাই আমাকে রাজা মস্তান বলে জানে। পছর যেতে দে। কোথায় যাবে? তোদের ওই বস্তি ঘরে, হোটেল বুলবুলে। মায়েরই বলছি, তুই হোটেল বুলবুলে গেলে একদম রানীর মতো থাকবি, কারণ বস তোকে প্রচুর ভালোবাসে। আরে যা যা যা, তোদের কাছে ভালোবাসা হলো হাটে বাজারে পুতুল খেলার মতো। ভালোবাসার অর্থ তারাই বোঝে যারা মানুষকে ভালোবাসতে জানে। এই, বেশি কথা বলবি না, এটা এক্ষুনি তুলে নিয়ে যাবো। কি জোর করে সবকিছু পাওয়া যায়, কিন্তু মানুষের মন পাওয়া যায় না। সাব্বাস! ঈশ্বর মাস্টারের সঙ্গে মেলামেশা করে ভালোই তো কথা বলতে শিখেছিস। ওসব 2 টাকার মাস্টার তোর মাথাটাকে আচ্ছা করে চিবিয়ে খেয়েছে। আমার মনে হয় ওর হয়তো জানা নাই আমার বস যা চাই তা পাই, আর না পেলে জোর করে আদায় করে নেয়। বসের হুকুম, জোর করে চুলির মুঠো ধরে তোকে আমি গাড়িতে তুলে নিয়ে যাবো। সে আশা তোর মিটবে না রে জানোয়ার। এই বাউরির মেয়েকে জোর করে তুলে নিয়ে যা অত সহজ নয়, কারণ আমি নারিনী হলেও আমি হচ্ছি নাগিনী। সবার তোকে খেতেই হবে। সবল আর মোজা হয়ে ওরে কিস্তাদের ভেঙে এই! তার আগে তোর ওই বিষ হাতকে সমূলে ভেঙে দিতে নারী সাজবে কালী চামুন্ডা, প্রয়োজনে দনুজ দলনী দুর্গা। देवी सर्वभूतेषु मध्यरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु शक्तिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु चामुण्डरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। দুর্গা, কালী, চামুন্ডা। আরে আমি কোনো অসুর নই, আমি এই ত্রিতাযুগের রাবণ, এই দাপরের দুঃশাসন। তাহলে শূন্য আকাশে চোখ মেলে চেয়ে দেখ, তোদের মতো অত্যাচারীদের দমন করতে ধনুর্বাণ হাতে ছুটে আসছে যদ অযোধ্যাপতি শ্রী রামকৃষ্ণ, চক্রধারী শ্রীকৃষ্ণ নারায়ণ।
কান পাতলে শুনতে পাবি আকাশে বাতাসে পৃথিবী রন্ধ্রে রন্ধ্রে ধ্বনিত হচ্ছে সেই বাণী, যদা যদা হি ধর্মস্য গ্লানি ভবতি ভারত অভ্যুত্থানং অধর্মস্য তদাত্মানং সৃজম্যহং পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। তবে দেখ শালি, রাজা মাস্টারের হিকমত আছে কিনা। ঈশ্বর যখন আছে কে রে তুই? তখন বিপদে পড়লে ঈশ্বর বাঁচাতে অবশ্যই আসবে। আমি ঈশ্বর মাস্টার। মাস্টার ইয়েস, আমি ঈশ্বর মাস্টার। আমি যে হাতে কলম ধরি সে হাতে তোদের মতো জানোয়ারদেরকে শায়েস্তা করতে সেই হাতে খড়গ তুলি। আচ্ছা, তুমি মোটেই ভালো করে না মাস্টার। এই জানোয়ার, তোদের মতো জানোয়ারের কাছে এই ঈশ্বর মাস্টারকে শিখতে হবে না কোনটা ঠিক আর কোনটা ব্যাঠে। আমারে মাস্টার শোন, তোদের মতো ফুটো মস্তানকে শায়েস্তা করতে এই ঈশ্বর মাস্টারের একটা হাতই যথেষ্ট। বল বল, তোকে কে পাঠিয়েছে? না, আমি বলবো না। বল। বলছি, হ্যাঁ বল। বলছি, আপনার আপনার ভাই এই নাগেশ্বর। আরে বল, তোকে কেন পাঠিয়েছে? বিয়ালিকে ধরে নিয়ে যেতে। পিয়ালিকে ধরে নিয়ে যেতে যা এখান থেকে। যাচ্ছে। তবে আমার নাম রাজা। সবাই আমাকে এলাকার রাজা অনুষ্ঠান করে জানে, তাই অপমান সহজে ভুলবো না মাস্টার। এই রাজা! পিয়ালি, আমার মনে ভয় হচ্ছে ঈশ্বরদা। ভয়? কিসের কিসের ভয় পিয়ালি? আমি তো আছি। আমার এই বুক থেকে পৃথিবীর কোনো শক্তি নেই যে তোমাকে কেড়ে নিয়ে চলে যাবে। কিন্তু কিন্তু শুধু ভাবতে পারছে না একটা কথা, যে আমার ভয় নাগেশ্বর এত নিচে নামতে পারলো কি করে? আজ যদি এই দুঃসময় তুমি ঠিক সময় না এসে পড়তে, তাহলে ওই সত্যটা আমার বড় সর্বনাশ করে দিত। আমি ভেবে উঠতে পারছি না। আমি নই পিয়ালি, ভগবান। কোনো কোনো ক্ষেত্রে স্বয়ং ভগবানই আর্তের রক্ষক হয়ে এসে মানুষকে রক্ষা করে, আর আমরা ভাবি তার উল্টো। তাই তো আজ আমার মন ফেরি চিৎকার করে বলতে ইচ্ছে হচ্ছে, ওগো তোমরা মানুষ হওয়ার দীক্ষা নাও। ঈশ্বরদা, হ্যাঁ জানো পিয়ালি, আজকে বিশ্বাসের অন্তরালে হারিয়ে যাচ্ছে অবিশ্বাস, স্নেহ, মায়া, মমতা। তাই তো পৃথিবীতে কানে পাতলেই শোনা যায় শুধু কান্না, কান্না আর কান্না না। তাই জানি না এই কান্না রোল কবে থামবে। তাই তো সবার উদ্দেশ্যে শুধু আমি একটা কথাই বলতে চাই, মানুষ মানুষের জন্যে, জীবন জীবনের জন্যে একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না? ও বন্ধু, মানুষ মানুষের জন্যে, জীবন জীবনের জন্যে একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না? ও বন্ধু, মানুষ মানুষের জন্যে। মানুষ মানুষকে পণ্য করে, মানুষ মানুষকে জীবিকা করে, মানুষ মানুষকে পণ্য করে, মানুষ মানুষ
পেতে পারে না ও বন্ধু, মানুষের জন্যে। ঈশ্বরদা, এই মানুষ তোমার মানবিকতার এতটুকু মূল্য দেবে না ঈশ্বরদা। এরা গলায় না তুলসী কাঠের মালা পরে, কপালে চন্দনের তিলক পরে, গায়ে নামাবলি জড়িয়ে এরা সমস্ত নারী জাতিকে কলঙ্কিত করছে তাদের স্মৃতির সিঁদুরকে। তাই বলছি, হ্যাঁ, আমার জীবনেও যদি এমন কোনো দিন নেমে আসে। না পিয়ালি না, এমন দিন তোমার জীবনে নেমে আসবে না। পৃথিবীতে এমন কোনো শক্তি নেই যে তোমাকে আমার বুক থেকে কেড়ে নেবে। তুমি যে আমার চির সাথী, চির পথ চলার। কিন্তু আমি যে ছোট জাত বাউরির মেয়ে। তাতে কি হয়েছে? তোমার রক্তও তো লাল। কিন্তু এই সমাজের গণ্যমান্য ব্যক্তিরা জাত পাতের বেড়াচালে বন্দি করে আমাকে যদি তাদের দু পায়ে ঠেলে দেয় সমাজের বাইরে, তাহলে আমি ওই সমাজের গণ্যমান্য ব্যক্তিদের কানে চিৎকার করে বলবো, আমি জাত মানি না, ধর্ম মানি না, আমি উঁচু নিচু মানি না, আমি জানি শুধু ভালোবাসতে। ঈশ্বরদা! আমি জানি আমরা সবাই ভগবানের সৃষ্ট জীব। ঈশ্বরদা! হ্যাঁ পিয়ালি, শুধু এই জন্মেই নয়, পৃথিবীতে যতবার জন্মগ্রহণ করব ততবারই তুমি শুধু আমার, তোমাকে নিয়ে বাঁধবো আমি ছোট্ট একটা সুখের নীড়। তাহলে সেই নীড়ে বসন্তের বার্তা পেয়ে আমাদের স্বপ্ন মালঞ্চে ফুটে উঠবে রাশি রাশি ফুল, আর সেই ফুল কুড়িয়ে মালা গেথে তোমার গলায় পরিয়ে আমি বলবো, কি বলবে? ও আকাশ সোনা সোনা, ও মাটি সবুজ সবুজ, ও আকাশ সোনা এই আছে এই নেই, আমি যেন পাখি বিন পাখনা, সীমানার সীমা ছেড়ে যায় তোর প্রান্তর। নীল আকাশে উঠে পাখনা, এই আছে এই নেই, পাখি যেন ডানা মেলে পাখনা, সীমানার সীমাতে যায় দূর প্রান্তে, নীল আকাশে মেলে যায় পাখনা। ও সকাল আলো আলো, এসেছি ঝোলো বলো, নতুন রঙের ছোঁয়া হৃদয় ভেঙেছে, আলোর জোয়ারে খুশির বাজ বেড়েছে। বাট কোনো মেয়েকে আমি চিরকাল বুকে ধরে রাখতে চাই না, আর এটাই হলো আমার আসল ধর্ম। আর এলাকায় কোনো সুন্দরী মেয়েকে আমি একটাও বাদ দিইনি। নেতারা যেমন দিন দিন পার্টি চেঞ্জ করে, ঠিক সেই মতো আমিও। আরে কি হলো আপনাদের? আপনারা হো 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 করে হাসছেন কেন? কি বলছেন আমাকে? আমি কুকুরের বাচ্চা? আরে মশাই, ওই কুকুরের বাচ্চা বলে আমাকে অপমান করবেন না রাস্তায়, কারণ রাস্তার কুকুরগুলো হলো প্রভু ভক্ত। আমি আমার প্রভু মানে আমার বাবাকে নিজের হাতে সম্পত্তির লোভে গলা টিপে খুন করেছি। জয় মা মনসা! না পারলাম না বস, আপনার কথা মতো ওই সুন্দর পিয়ালিকে আমি তুলে আনতে পারলাম না। রাজা! তোকে আমি কি জন্য মাইনা দিয়ে পুষে রেখেছি? শুধু কি ঘি ভাত খাওয়ানোর জন্য? আমি আপনার চেষ্টা করেছিলাম বস, হ্যাঁ, কিন্তু চুপ! আমার সাগরেত হয়ে সামান্য একটা ছুকরির ভয়ে তুই এখানে পালিয়ে এসেছিস। কুকুরের ভয় নাই বস, সে হলো আপনার দাদা ঈশ্বর মাস্টার। যে না তাকে গাড়ি তুলতে
করবো ভেবেছি, হ্যাঁ। তখনই আমার দাদা এসে ওই প্রাণের ভয়ে আমি পালিয়ে এসেছি বস। আপনার দাদা পিয়ালিকে ভালোবাসে বস। ভালোবাসে? জয় মা, জয় মা বলো তো। আপনি হুকুম করলে হ্যাঁ, মাস্টারের গ্লাসটাকে আমি গায়েব করে দেবো। আপনার ভালোর জন্য তো আমি আপনি কিনা আমাদের চল বললেন। এই চটটা আমি তোকে মারিনি, তোকে মারিনি। চটটা আমি মেরেছি, বুঝতে পারছিস? চটটা আমি মেরেছি আমার দাদা ঈশ্বর মাস্টারের গালে। একবার কোন রকম ওই বাউরি ছুরিটার সঙ্গে আমার দাদার বিয়ে হয়ে যাক, তারপর আমার খেলাটা দেখবে। খেলা? এস খেলা। চক্রান্তের জালে বন্ধু হয়ে আমার দাদা ঈশ্বর মাস্টার হয়ে বেবস্ত বড় মাতা। আর সেই সুযোগে আমি শুধুমাত্র 2 টাকার কলমে দাদার স্থাবর অস্থাবর সম্পত্তি আমি একাই ভোগ করব। বল কি বুঝলি বল। খবর ছিল বস। খবর? আমি এই কথাটা আপনাকে জানাতে আমি ভুলে গেছি বস। হ্যাঁ আমার কলেজের প্রেমিকা হ্যাঁ পিউ, হ্যাঁ, কি হয়েছে কি হয়েছে বল 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 বল। হ্যাঁ বল। পাঠান তো বস। রাজা রে, আমি নাগেশ্বর স্যান্ডেল, আমি ব্যাংকে দিয়ে চাটাই সাপেরই গাছ। সনাতন ঠাকুর, তুমি কেউ টেডলে যে পা দিয়েছ, সবল তোমাকে খেতেই হবে। তোমার সংসারটাকে আমি তছনছ করে দেব। বস কি বলে গেল? মানে কাজ হয়ে যাবে? ওহ মাই গড, সেই কলেজ লাইফে কবে পিউকে দেখেছি, আজ কতদিন পর যাক, তাই নাম করতে সারা দেহ যেন মোচড় দিয়ে উঠছে। সত্যি সত্যি ভেরি নাইস গার্ল পিউ। আই লাভ ইউ রাজা, আই লাভ ইউ। আরে এসো এসো পিউ, এতক্ষণ তো আমি তোমার কথাই ভাবছিলাম। কেমন আছো? ভালো নয় রাজা, একদম ভালো নয়। ওই সব সময় একই ঝামেলায় আছি, তাই সব ঠিক হয়ে যাবে পিউ। বসের কথা ভাবি কাজ করলে খুব সহজে হাসিল হয়ে যাবে। সত্যি বলছো রাজা? সত্যি সত্যি নয়, এই সত্যি সত্যি সত্যি। আমি পারবো রাজা ওই জমিটা দখল করতে। আরে বাবা, তুমি শুধু কয়েকটা দিন অপেক্ষা করো, তারপর দেখবে। আমি শুধু ওই জমিটা দখল করার অপেক্ষায়, তারপর ওই বিজন নামের হ্যাংলার স্বামীটাকে ডিভোর্স দিয়ে আমি সারা জীবন তোমার হয়ে যাব। বৌমা, তুমি এখানে? হ্যাঁ আমি। হয়েছেটা কি শুনি? না না, আর তোমাকে এখানে আমি এক মুহূর্তে থাকতে দেব না। কিশোরের কথা শুনলে একবারে গা জ্বলে যায়। বৌমা, তুমি হলে একজন বাঙালি ঘরের গৃহবধূ, তার চেয়ে বড় পরিচয় তুমি হলে বসুদেব ঠাকুরের পুত্রবধূ। কোন সাহসে, কার উপদেশ নিয়ে তুমি বাড়ির বাইরে পা রেখেছো? একবারও ভেবে দেখলে না তুমি হলে এখানকার কুলবধূ? আমি কোনো গায়ের মেয়ে নয় যে বাড়ির বাইরে বেরোলে কারোর পারমিশন নিয়ে বেরো। গায়ের মেয়ে না হলেও তুমি কিন্তু এই গায়েরই বউ। এই কথাটা তুমি অস্বীকার করতে পারবে বৌমা? কেউ কিন্তু গায়ের বউ হলেও বর্দা হাই সোসাইটিতে মানুষ। কি বললি? হাই সোসাইটি? তাহলে তো দেখছি সোসাইটি শব্দটাকে তোরা দুটো ভাগে ভাগ করে দিয়েছিস। ওরে, সেই জন্যই তো বর্তমান সমাজ ব্যবস্থা এত নিচে নেমে গেছে। এই বলো, হোট এখান থেকে, খাওয়ার টাকা দিয়ে বাইরে করে দেবো। এটা কোনো যাত্রার রঙ্গমঞ্চ নয় যে তোর ডায়লগ শুনে শ্রোতারা হো হো করে হাততালি দেবে। কি বললে ভাই?
সালা বেশি বক বক করলে সারা শরীরে অ্যাসিড ঢেলে দেবো। শুনুন ভাসুর ঠাকুর, আপনার ওই বাসি গল্প এ যুগের কেউ মান্যতা দেবে না, বরং পাগল বলে পাথর ছুঁড়ে মারবে। এই যুগে বাপ ছেলে ভাই বোন এক বিছানায় বসে কত রং বেরঙের ছবি দেখছে, আর সুযোগ পেলেই সালা ব্লু ফিল্মও ছাড়ছে না। ওরে বিজন, বড় ভাই হয়ে তোকে হাত জোর করে অনুরোধ করছি রে ভাই, তুই যেন অপরের ঘরে ধোয়া দেখতে গিয়ে নিজের ঘরটাতে আগুন জ্বালিয়ে দিস না রে ভাই। উফ, সেই একই বাসি গল্প। আরে বাসি গল্প নয় পিউ, একে বলে পাগলের প্রলাপ। কি বললি? আমি পাগল? হ্যাঁ ঠিক বলেছিস, আমি আজ সত্যি সত্যি পাগল। পাগল না হলে কি নিজে না খেয়ে ভাইদের খাওয়াই, নিজে লেখাপড়া না শিখে ভাইদের লেখাপড়া শিখাই। হাই রে সংসার, তোমার চরণে এই ভগবানের শত শত নমস্কার। অপূর্ব অপূর্ব তোমার বিচার ভগবান, অপূর্ব। বড়দা, আমি তোমাকে শেষবারের মতো বলছি, পিউ আমার স্ত্রী, আধুনিকা হলে উচ্চ শিক্ষিতা, এমনকি পঞ্চায়েত প্রধান কৌশিক দত্তর মেয়ে। তাই তার ব্যক্তিগত ব্যাপারে হস্তক্ষেপ করলে এই জুতো জোড়া দিয়ে আপনার মুখটা না একেবারে ভাসুর হলেও মনে রাখবেন কথাটা। চলে এসো। মনে থাকবে বাবা, আমার খুব মনে থাকবে। এটাই তো বর্তমান সমাজ ব্যবস্থার আদর্শ চিত্র, এটাই তো জীবন্ত দলিল, এটাই তো শ্রেষ্ঠ পুরস্কার। ওগো ওগো, আমার মতো সনাতন ঠাকুরের দল, ও তো আমার মতো বড় ভাইয়ের দল, তোমরা কেউ কখনো সংসারকে ভালোবেসে ভাইকে আপন করে বৌমাদের বুকে টেনে নিও না, তাহলে একদিন এই হাই সোসাইটি সমাজের হাই সোসাইটি বউদের হাই হিল জুতোর আঘাত তোমাদেরকে খেতে হবে। আমার খুব মনে থাকবে গো বৌমা, আর কখনো কোনোদিন অন্য শ্রেয়ের বসে আর তোমায় কিচ্ছু বলবো না। যদি কোনোদিন অজ্ঞানতার বসে অন্ধ স্নেহের বয়ে তোমাকে যদি কোনোদিন আমি কিছু বলে থাকি, তুমি জানো তোমার ওই পায়ের জুতো দুটো করে এই সনাতন ঠাকুরে এই গাল দুটো করিয়ে একেবারে কত বিক্ষত করে দিও, কত বিক্ষত। মালিক চাঁদ, এত খুঁজেছি, খুঁজেই চলেছি, কিন্তু কিন্তু তবু কোথাও পেলাম না। গ্রাম শহর নদী পাহাড়, কিন্তু কোথাও খুঁজে পেলাম না আমার মালিক চাঁদকে। মালিক চাঁদ, এই দেখেন আমার মালিকের জন্য কি সুন্দর সুন্দর জামা প্যান্ট এনেছি, এটা আমার মালিককে বলে না খুব 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 ভালো লাগবে। আর একটা আছে, এটাও এটাও আমার মালিককে বললে না খুব খুঁজে বলবে, খুব ভালো লাগবে। মালিক চাঁদ, মালিক চাঁদ, এই তো আমার মালিক চাঁদকারি ছুঁয়ে খুঁজে পেয়েছি। কাঁদে না তোরা, কাঁদে না। ও খিদে পেয়েছি, খিদে পেয়েছি, খাবি না? না,
একটা বার বইটা দুধ আমি তোকে ভেজিতে খেতে দেবো না, না। ওই 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 দুধ তোর পেটে গেলে পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন সবাই চিৎকার করে বলবে, ওরে মালিক বাপের রচিত জন্ম, তুই একটা বেশ্যার সন্তান। আমি বারবণিকা বেশ্যা নই, আমি গায়ের খুব সহজ সরল গৃহবধূ ইন্দ্রাণী। কেন আজ আমি এই পোশাক পরেছি? কাউকে আমি সত্যিটা জানাতে দিইনি, কিন্তু যেদিন সত্যের সত্য প্রকাশ পাবে, কুয়াশার ঘন বুক চিরে দপদপ করবে ওই নির্মম আকাশে, সেদিন ওই অন্ধকারের অবিশ্বাসে কেউ হাবুডুবু খাবে না, কেউ হাবুডুবু খাবে না। আমি আমি ভালোবাসার ফুল চাইলে সে ফুলের বদলে আমাকে মালা দিত। আজ ওই বেশ সরণি পরে শাড়ি নেই, কপালে সিঁদুর নেই, মুখে মুখে লক্ষ্মীর পাতালি নেই, মুখে শুধু জ্বলন্ত সিগারেট। জুতো সাউন্ডের তালে দেওয়ারের কমর জোর দিয়ে বলছে, চুম্মা চুম্মা দে দে চুম্মা। কেন আমি আমার শাখা ভেঙেছি, মাথা সিঁদুর মুছেছি? কেন আমি নির্লজ্জ বেহায়া মেয়ের মতো নিজের দেওরের বুক জড়িয়ে এই নোংরা অন্ধকারে ভেসে যেতে চলেছি? কেন কেন আমি এই অন্ধকারে ভেসে যেতে চলেছি? কেন আমি গলা টিপে কণ্ঠ রোধ করেছি ওই তুলসী তলার লক্ষ্মীর গান? সে নারী স্বামী পরিত্যক্তা হয়ে অন্য পরপর সে গলা জড়ি ধরে নাচে, সে নারী নারী নয়, নাগিনী, বিষধর কাল চাপিনী। হ্যাঁ হ্যাঁ, আমি নাগিনী, বিষধর কাল সাপিনী। আমার বুকের মধ্যে তীব্র যে বিষ রয়েছে, সেটা ওই কুত্তার বাচ্চা নাগেশ্বরের সর্বাঙ্গে উপড়ে দিয়ে ছবলের পর ছবল মারব। তবেই সবাই বলবে আমি বিষধর কাল নাগিনী। কথা শোন, না, মাথা না, গরম। আমি তোমার কোনো কথাই শুনবো না। কথায় কথায় সে আমার স্ত্রীকে অপমান করবে, আর আমি তা মুখ বুঝে সহ্য করবো। ওরে বিজন, আমি আমি সুজনের হয়ে হাত জোর করে তোর কাছে বলছি, এবারের মতো তুই সুজনকে ক্ষমা করে দে। না, কোনো খবর নেই। বিজন, যে আমার ব্যক্তিগত ব্যাপারে হস্তক্ষেপ করবে, আমার স্ত্রী কি পড়বে না পড়বে, পাঁচজন বন্ধু বান্ধবের সঙ্গে চর্চা করবে, আর আমি তা মেনে নেব, এই possible? বিজন, আমি জানি তুমি তাকে স্বাধীনতা দিয়ে স্বেচ্ছাচারিতা তৈরি করেছো, আমি আর তা না হলে আমাকে অপমান করার সাহস সে পেত না। ও তাহলে যত দোষ এই নন্দ ঘোষ। চমৎকার চমৎকার, নিষ্ঠুর নিয়তির কি নির্মম পরিহাস। ওই ন্যাকা কান্নায় তুমি পাথরের মন গলাতে পারো দাদা, কিন্তু আমার নয়। ওরে বিজন, আমি নিজে কাটি নিজে খাই, এমনকি তোমাদেরকেও খাওয়ায়। আমাকে ভাবতে অবাক লাগে বর্দা, আর সেই কিনা ওই চাবুক মেরে ওর পিঠে চামড়া যদি তুলে মারতে পারি, তো আমার নামও বিজন নয়। ওরে বিজন ভাই, আবার তোর হয়তো মনে নেই, তুই যখন অ্যাক্সিডেন্টে গাড়ি চাপা পড়ে আহত অবস্থায় ছিলিস, সেই দিন ওই সুজনী নিজের প্রাণের মায়া ত্যাগ করে, নিজের জীবন বিপন্ন করে তোকে বাঁচিয়েছিল রে ভাই। আমি বড় ভাই, আমার শেষ অনুরোধ ভাই, এবারের মতো তুই তুই সুজনকে ক্ষমা করে দে ভাই। আমি তোকে কথা দিলাম রে, আর কখনো কোনো দিন যদি আবার সুজন তোর বউকে ও কথা কুকথা বলে, তাহলে আমি যে মুখে ওর স্নেহ চুম্বন দিয়েছিলাম, সেই মুখটা আমি একেবারে ভেঙে গুড়িয়ে দেব, ভেঙে গুড়িয়ে দেব। ঠিক আছে বর্দা, আজ না হয় আমি তোমার কথাই ছেড়ে দিলাম, কিন্তু দ্বিতীয়বার যদি এমন ভুল করতে দেখি,
তোমরা বোমা দেখেছো বর্দা, কিন্তু তাকে ফাটতে দেখো নি। তুমি ভাই বলে ছেড়ে দিলেও আমি কিন্তু ছাড়বো না, বিয়ে আমি করেই ছাড়বো। এবারে মনে হয় ছেড়ে দাও না। না, আমি শুনবো না, শুনবো না, শুনবো না। আচ্ছা, তুমি কি মানুষ বলো তো, নাকি বনের ওই কাণ্ডজ্ঞানহীন জন্তু? পিউ, কত অপমান করি তোমার গায়ে লাগে না? ছি 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 ছি। শোনো বিজয়, এ যুগে মাথা উঁচু করে বাঁচতে হলে না ইটের জবাব পাথরে দিতে হয়। বলো কি ইটের জবাব পাথরে? নয়তো কি? এদিকে শোনো, আমি না ওকে জব্দ করার জন্য পাকাপাকি একটা ব্যবস্থা করেছি, বুঝলে? বলো বলো শুনি তোমার কি বন্ধু জবাব। বুঝলে? সত্যি পিউ, এতে সাপও মরবে, লাঠিও ভাঙবে না। তুই না লেখা পড়া জানা শিক্ষিত ছেলে, শিক্ষিত বলেই তো আমি পুঁথির পাতাতে প্রতিবাদের ভাষা শিখেছি বর্দা। না তবুও তোকে চুপ থাকতে হবে। এতদিন তো চুপ করেই ছিলাম বর্দা, ওদের শত অন্যায় দেখেও সমস্ত ব্যথা বেদনা এই বুকে চেপে নীরবে নিভৃতে শুধু চোখের জল ফেলেছি বর্দা। ওরে বোকা, যারা সয় তারাই তো মহাশয়। আজ যাদের কাছে তুই পদদলিত, একদিন দেখবি তুই তাদের কাছে হয়ে উঠবি সম্মানিত। আজ যারা তোর চলার পথে কাঁটা ছড়াতে চাইছে, দেখবি একদিন তারা তোকে ভালোবাসার আসন পেতে দেবে রে। এই ভাগ্য আমার এই পোড়া কপালে কি জুটবে বর্দা? তোর পাগল, ওরে পিতৃ সত্য পালনের জন্য ভগবান রামচন্দ্রকেও 14 বছরের জন্য বনবাসে যেতে হয়েছিল। রাজা হরিশ্চন্দ্র, মহাভারতের কুরুধির কথা তোর অজানা নয়। বর্দা, ওরে ওরে সুজন, তোর হয়তো জানা নেই বর্দা, সত্য ন্যায় সততার পথ বড় বেদনাদায়ক, বড়ই জটিল। কারো আধার নিশুতি অন্ধকার, এ সময় তো দিশেহারা হলে চলবে না ভাই। ওরে তোকেই তো জ্বালাতে হবে সত্য ন্যায় সততার আলো। তুমি সত্যের পূজারী বর্দা, আর সততাই হলো তোমার জীবনের মহান ব্রত। তুমি না খাইয়ে আমাদের খাইয়েছো, রক্ত দিয়ে আমাদের বাঁচিয়েছো, জন প্রয়োজনে লেখাপড়া না শিখে আমাদের দু ভাইকে শিখিয়েছো। তবু এই জীবনে ঘৃণা আর ধিক্কার ছাড়া তুমি কি পেয়েছো বলতে পারো বর্দা? জবাব দাও বর্দা। তোর বোকা, আবার কথা বাদ দে। এই সুজন, প্রকৃতির সৃষ্টি বনের মাঝে যে বড় বৃক্ষটা দেখতে পাস, সেই বড় বৃক্ষটাকেই তো সমস্ত ঝড় ঝাপটা সামাল দিতে হয়। ওরে আমি যে এই সংসারের বড় বড় ভাই হয়ে যখন জন্মগ্রহণ করেছি, তখন সংসার থেকে আমাকে যে অনেক আঘাত, অনেক অপমান, অনেক জ্বালা যন্ত্রণা সহ্য করতে হবে। তাই বলে কি আমায় ভেঙে পড়লে হবে রে ভাই? তাছাড়া তুই তো জানিস আমি তোদের থেকে 10 বছরের বড়। তাই তো বাবা মার স্নেহ ভালোবাসা আমি অনেক বেশি পেয়েছি। তাই তো আমার জমিয়ে রাখা স্নেহ ভালোবাসার অ্যাকাউন্ট থেকে তোদের জন্য কিছুটা খরচ করলাম। সে সে তুমি যাই বলো বর্দা, আজ কিন্তু আমি তোমাকে একটা কথা বলতে চাই বর্দা। কথা বল, বল কি বলবি বল। আমি বলছিলাম কি বর্দা, কি? আমি আর লেখাপড়া করবো না বর্দা। সুজন, হ্যাঁ বর্দা, এই লেখাপড়া ছেড়ে দিয়ে আমি যে কোনো একটা কাজ করবো বর্দা। আর এটাই হচ্ছে আমার শেষ কথা। তোর শেষ কথা এই সনাতন ঠাকুর মেনে নিতে বাধ্য নয়। কিন্তু বর্দা, এত এই অভাবের মাঝে আমি আর পড়াশোনা করতে পারবো না বর্দা।
অভাব অনটন দুঃখের মধ্যেই তো আছে প্রকৃত কর্মের সাধনা। ঘরদা হ্যাঁ, কোনো কিন্তু নয়। ওই রে সুজন, আর আমি তোর কোনো কথাই শুনবো না। ওরে আমি তো মূর্খ, কো বলতে কপাল ফাটে, ঘরদা কিন্তু তোকে যে ডাক্তার হয়ে এখানকার গরিব আত্মপীড়িত নিরীন্ন মানুষের তোকে সেবা করে 10 জনের একজন হতে হবে রে সুজন। ঘরদা আমি কাদা মাটি মাখা সনাতন ঠাকুর, তুই যখন টাই কোট বুট শুট করে ওই ওই হাসপাতালের পথে যাবি, ঘরদা তখন আমি তোর পিছু পিছু গিয়ে বলবো, ভাই, ওরে ভাই, আমার 5টা টাকা দিবি ভাই, আমি চানাচুর কিনে খাবো। তুমি তুমি মানুষ নও বর্দা, তুমি যে এই যুগের সাক্ষাৎ মানুষ রূপী ভগবান বর্দা, মানুষ রূপী ভগবান। তুমি ভগবানের চেলা? সাত সকালে ঘুম থেকে উঠে আমার ঘরে কি করতে গিয়েছিলে? তুমি কাকে কি বলছো বৌদি? কেন তোমাকে?